নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন সকাল 8টা মতো বাজে। আমরা সবাই বেরিয়ে পড়েছি একটি মন্দির দর্শনের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। আকাশ একদম রোদ ঝলমল করছে, মাঝে মাঝে একটু একটু মেঘও আছে আর প্রচণ্ড গরম। তবে রাস্তায় যেতে যেতে খুব সুন্দর বাতাস বইছে। আমরা আস্তে আস্তে মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরটি হলো খাটু শ্যামের মন্দির। ভীমের নাতি ঘটোৎকচের ছেলে খাটু শ্যাম, তার মন্দির এখানে গড়ে উঠেছে। মন্দিরটি কিছুদিন আগেই প্রতিষ্ঠা করা হয়েছে, তাই এখানে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ চলছে। বাড়ির মধ্যে একঘেয়েমি জীবন কাটতে কাটতে যখন কোথাও যাওয়ার ইচ্ছা করে, তখন সোজা কোনো না কোনো মন্দিরে যেয়ে আমি উপস্থিত হয়ে যাই। এইভাবে আজকেও চলে এসেছি। আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আরোবার অদ্রিজা এগিয়ে গেছে, আমি যাচ্ছি পিছনে পিছনে। আমাদের এই দিকগুলোতে প্রচুর প্রচুর ছোট ছোট সুন্দর সুন্দর মন্দির দিয়ে ঘেরা, আর এই সব স্থানগুলোতে প্রত্যহ দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। আমরা মন্দির চত্বরের সামনে এসে উপস্থিত হয়েছি। সামনেটি বেশ বড়, মানুষের বসার জন্য বা ঘুরে ফিরে দেখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রাখা হয়েছে। এইবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের বাইরেটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। গায়ে বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে, আর খাঁজে খাঁজে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। ভেতরটা একদম আলো ঝলমল করছে, অসম্ভব সুন্দরভাবে সাজানো, আর চারিপাশে আছে বিভিন্ন রকমের দেবদেবীদের মূর্তি। খাটু শ্যামের দুপাশে আছে রাধাকৃষ্ণের মূর্তি, আর চারিপাশে আছে শিব, গণেশ, লক্ষ্মী, এছাড়াও বিভিন্ন ধরনের দেবদেবী। ভেতরে আমাদের ক্যামেরা অ্যালাউ নেই বলে ভেতরটা ভালো করে ভিডিও করতে পারলাম না। ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না বলে সবাই বাইরে এসে ছবি তুলছে। আমরাও বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, স্মৃতি হিসাবে থেকে গেল। তবে মন্দিরের ভেতরটা বাইরে থেকে ছবি তুলতে দিচ্ছে, ভেতরে ঢুকলে আর ক্যামেরা অ্যালাউ করছে না। এরপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়ব। প্রচণ্ড গরম, আকাশে একটু একটু মেঘ আছে, রোদও দিয়েছে। এরপর আমরা সোজা বাড়ি পৌঁছে যাব। সোজা বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় আমি বসে পড়েছি একটু ত্বকের যত্ন নেওয়ার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু কাগজি লেবু নিয়েছি, এদিকে নিয়েছি একটু বেসন, একটু টক দই আর হলুদ। এই অত্যধিক গরমে শরীরের সাথে সাথে ত্বকের যত্ন নেওয়াটাও খুব প্রয়োজন। এখানে আমি টক দইটার সাথে একটু হলুদ, একটু বেসন আর একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা এই প্রচণ্ড গরমে প্রত্যহই বাইরে কাজকর্ম করতে যাও, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা অসম্ভব সুন্দর। ঘরে বানিয়ে তোমরা এটা একবার ব্যবহার করে দেখবে। এরপর আস্তে আস্তে আমি এটা পুরো মুখে ফেস প্যাকের মতো লাগিয়ে নিচ্ছি। পুরোটা লাগানো হয়ে যাওয়ার পর খানিকক্ষণ রেখে দেবে। তারপর একটা ভিজে টাওয়েল নিয়ে সেটাকে ভালো করে মুছে ফেলতে হবে। পুরো মুখটা এইভাবে তোমরা মুছে ফেলবে। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন তোমরা যদি এরকমভাবে ঘরোয়া প্রোডাক্ট বানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে দেখতে পাবে ত্বকের উজ্জ্বলতা কতটা পরিমাণ বেড়ে গেছে। এরপর তোমরা লক্ষ্য করো, এটা আমার প্রোডাক্টটা লাগানোর আগের স্কিন, আর এটা দেখো প্রোডাক্টটা লাগানোর পরের স্কিন। এখন বিকেল 5টা মতো বেজে গেছে। আবার আমরা বেরিয়ে পড়েছি আরেকটি মন্দিরের উদ্দেশ্যে। আজকে আমরা সারাদিন ঘুরবো বলেই ঠিক করেছি। সোজা পৌঁছে গেছি সেই মন্দিরে। অসম্ভব সুন্দর লাইট দিয়ে সাজানো এই মন্দিরটি হলো রাধা শ্যাম রাম সীতার মন্দির। এটি আমাদের বাড়ি থেকে খুব কাছেই মন্দির,
প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যায়। মন্দিরটি ঢোকার গেটের মাথাতেই আছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। আমরা যাতায়াতের পথে অনেকবার ভাবি এই মন্দিরে একবার ঢুকবো, কোনোদিনই আর ঢোকা হয় না। আজকে আমরা একদম সপরিবারে প্ল্যান করে এই মন্দিরটিতে এসে হাজির হয়েছি। ঢোকার বাঁদিকেই আছে হনুমানজির মূর্তি। মূল মন্দিরের ভেতরে অসংখ্য ছোট ছোট মন্দিরগুলিতে প্রত্যহ নিত্য পুজো করা হয়, আর সন্ধ্যায় হয় সন্ধ্যা আরতি। এরপর আর একটু এগিয়ে গিয়েই বাবা মহাদেবের লিঙ্গ স্থাপন করা হয়েছে। এখানেও প্রত্যহ পুজো করা হয়, আর মাথার ওপরে সর্বক্ষণ জল পড়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই আছে রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি। খুব সুন্দর করে সাজানো এবং ঝলমলে ড্রেস পরানো আছে, আর প্রচুর লাইট দেওয়া আছে। এখন হচ্ছে আরতি। এখন সন্ধ্যার টাইম, আরতি হচ্ছে, তাই লোকজনেরও একটু একটু আছে। এইদিকে আছে রাধার মূর্তি। আরতি হচ্ছে আর তার শিখা সবাই মাথায় নিচ্ছে, তাই আমিও এগিয়ে গেলাম আর ঠাকুরকে প্রণাম করে আমিও একটু আরতির শিখা মাথায় নিলাম। এদিকে আরব ছিল আর অদ্রিজাও আছে। তবে একটা জিনিস কি ভালো করে লক্ষ্য করলাম জানো, সব মন্দিরে যখন আরতি হয় তখন ঢাক বাজে, ঝাঁঝ ঘণ্টা বাজে, কিন্তু এই মন্দিরে যখন আরতি হচ্ছে তখন কন্টিনিউ বেজে চলেছে ঠাকুরের গান। বিভিন্ন রকম ঠাকুরের আরতির গান বেজে চলেছে, আর এদিকে একটির পর একটি আরতি চলছে। ওইদিকে যেমন রাধা ছিল, এইদিকে আছে কৃষ্ণ, মাঝখানে রাম, সীতা আর লক্ষ্মণ, দুদিকে আছে রাধা কৃষ্ণ। কৃষ্ণের সামনে রাখা হয়েছে বাল গোপালকে। মন্দির চত্বরটি বেশ বড়, আর এর আরেকটি পার্ট আছে উপরের অংশে। এটা যেমন নিচের মূর্তি রাখা হয়েছে, এর সাথে সাথে আবার উপরেও আছে বিভিন্ন ধরনের দেবদেবী। প্রথমে আমাদের উপরে ওঠার সাহস হয়নি, আসলে প্রথম এসেছি, কিন্তু ওখানের একজন কমিটির কাকু আমাদেরকে বললেন যে যাও, ওপরেও অনেক ঠাকুরের মূর্তি রাখা আছে, দেখে এসো। তাই আমরা অনুমতি পেয়েই সোজা উপরে উঠে গেছি। আর আরব অদ্রিজার তো ভীষণ আনন্দ হচ্ছে, সবচেয়ে বেশি আরবের, কারণ চারিপাশটা দৌড়াবার অসম্ভব সুন্দর একটি জায়গা পেয়েছে। এখানে দেখো একটি মূর্তি রাখা আছে, এটি দ্বারকার মূর্তি। তোমরা দেখতে পেলে নিচের তলায় যেমন 3টি ঘরে 3টি দেবদেবীকে রাখা হয়েছে, তেমনি উপরতলাতেও পরপর 3টি জায়গায় 3টি দেবদেবীকে রাখা হয়েছে। এখানে আবার লক্ষ্মীনারায়ণকে প্রতিষ্ঠা করা হয়েছে। খুব সুন্দর করে সাজানো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সুন্দর সুন্দর শাড়ি আর জুয়েলারি পরিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটি মন্দিরেই কি লক্ষ্য করলাম জানো, ঠাকুরের মাথার উপরে ঘুরছে একটি করে ফ্যান। আমাদের যেমন গরম লাগছে, তেমনি ঠাকুরেরও তো গরম লাগতে পারে, তাই ঠাকুরকে ফ্যানের হাওয়া দেওয়া হয়েছে। এখানে আছেন দেবী সরস্বতী। এখন একসাথে সব দেবদেবীদের মূর্তিতে আরতি চলছে। পরপর দ্বারকা আর লক্ষ্মীনারায়ণের আরতি হয়ে যাওয়ার পরে এখানে সরস্বতী দেবীর আরতি চলছে। এই মন্দিরে ঢোকার পর একটা কথা বারবার কি মনে আসছে জানো, এতদিন কেন এই মন্দিরে ঢুকিনি, ঢুকবো করেও এই মন্দিরে এতদিন ঢুকতে পাইনি কেন। এই যে এইভাবে নিচের তলাটাই চলছে আরতি, উপরের তলাতেও আরতি চলছে। নিচের তলার চারিপাশের দেওয়ালে শ্রী রামচন্দ্রের জীবন কাহিনীর সমস্ত ঘটনাগুলি চিত্রাকারে ব্যাখ্যা করা আছে, কিন্তু সেগুলি বড়ই উঁচুতে। আর উপরের তলায় আছে কৃষ্ণের জীবন কাহিনী। তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর করে ছবির আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণের জীবন কাহিনী। এই চিত্রগুলি মানুষের খুব সামনেই তুলে ধরা হয়েছে, তাই খুব সহজেই আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি। এখানে দেখো শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসী বধের চিত্রটি তুলে ধরা হয়েছে। এইভাবে চিত্রাকারে তুলে ধরলে এখানে যেসব বাচ্চারা দর্শন করতে আসে তাদের সামনে কৃষ্ণের জীবনলীলাটা খুব সহজেই ভেসে উঠবে, আর ওদের খুব তাড়াতাড়ি মনেও থেকে যাবে। তাই জানো তো, আমার মতে প্রত্যেকটি দেবদেবীর মন্দিরে সেই দেবদেবীকে নিয়ে যা যা লীলাকাণ্ড হয়েছে সেগুলো যদি চিত্রাকারে দেওয়ালে আঁকা যায়, তাহলে বাচ্চাদের খুব সহজেই ধারণা জন্মায়।
ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলি খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। আমরা অবশ্য ভগবানদের ছোট বড় লীলাকাণ্ডগুলো কম বেশি অনেকেই জানি, কিন্তু বাচ্চাদের জন্য এই চিত্রগুলো শিক্ষার একটি অন্যতম মাধ্যম। তবে জানো তো, এর আগেও দু একটি মন্দিরে আমি এরকম ছবি তুলে ধরতে দেখেছি, কিন্তু এই মন্দিরটিতে এত সুন্দর খোদাই করে মূর্তিগুলি তৈরি করা হয়েছে যেন একদম মানুষের মূর্তি। এর ফলে বাচ্চাদের যেমন দেখে আনন্দ হবে, তেমনি বুঝতেও সক্ষম হবে। এই দেখো, এটা হলো নিচটা, আর আমরা উপরের চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। আরুবা অদ্রিজা আমার সাথে সাথে যাচ্ছে, আর ছবিগুলি দেখে ওরা ভীষণ আনন্দ পাচ্ছে, কারণ ওরা খুব ভালোভাবে এগুলো বুঝতে পারছে। ভগবানের লীলার একদম শেষের দিক, কংসবধ চলছে। এরপরেই আছে রাধাকৃষ্ণের একটি সুন্দর মূর্তি, আর এই সব চিত্রগুলোর নিচে আছে ভগবানের নাম লেখা। যতবার ছবিটি দেখা হবে তার নিচেই চোখ পড়বে আর ভগবানের নামটি উচ্চারিত হবে। এইবার আমরা নিচে নামছি। নিচে নামতে একটা গাছ চোখে পড়ল। মন্দিরের ভেতরে এই গাছটিকে কাটা হয়নি, এটি বট গাছ, তাই বটবৃক্ষের একটি মূর্তি এখানে রেখে সেটিকে পুজো করা হয়। গাছটিকে দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো দিনের গাছ, একটিও পাতা নেই, তাই এটিকে পুজো করে মন্দিরের মধ্যেই রাখা হয়েছে। মন্দিরটি ঘোরা সম্পূর্ণ হলো। মন্দিরের মধ্যে আরতি এখনও চলছে, কিন্তু আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, আমাদেরকেও ফিরতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। তোমাদের সাথে দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।